কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকতেন, তিনি সেখান থেকে ইলম বিতরণের কাজ করতেন সাহাবায়ে কেরামের মাধ্যমে। তো সেই মদিনা এক সময় যেমন ইলমের রাজধানী ছিল, ইলমের মার্কাজ ছিল। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে রেখেছিলেন তখন সেটা ইলমের মার্কাজ ছিল, সেখানে ইলম চর্চা হতো, সাহাবায়ে কেরামদের বসবাস ছিল, হাদিস চর্চা হতো, কোরআন চর্চা হতো। সেই মদিনা কি করবে, একদিন মুশরিক বেদিন বেঈমানদেরকে বের করে দেবে। হাদিস শুনি আমরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে যে একজন ভাই আর একজন ভাই, অর্থাৎ জাতি ভাই, নিজের ভাই নিকট আত্মীয়দেরকে ডেকে বলবে যে চলো এখান থেকে আমরা চলে যাই। কোথায় যাব? সচ্ছলতাপূর্ণ শহরে। মদিনার বুকে এমন আর কিছু নাই, সচ্ছলতা নাই, ভালো লাগে না, এখানে আরামদায়ক জায়গা নেই, প্রশান্তি নেই, টাকা পয়সা নেই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মদিনাই হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বোত্তম স্থান, শান্তির জায়গা, যেটা গতদিন বলেছি। এত শান্তির জায়গা আল্লাহ তাআলা জমিনে আর কোথাও নেই। তো মদিনার বুকে যারা থাকবে একে অপরকে বলবে, ডেকে ডেকে বলবে, তার ভাইদেরকে ডেকে বলবে যে চলো আমরা সচ্ছলতার শহরে যাই। এখানে শুধু নামাজ রোজা এই সব নিয়ে ব্যস্ত মানুষ, আমরা ইনকাম করব, একটা ভালো লাইফ লিড করব, চলো আমরা সেখানে যাই। এরকম করে এক এক করে 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 মদিনার বুক থেকে মদিনা নিজেই কাফের, মুশরিক, বেদিন বেঈমান যারা মুনাফিক তাদেরকে কি করবে, আস্তে আস্তে বের করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে গিয়ে বলছে যে মদিনা হচ্ছে কামারের হাপড়ের ন্যায়। কামারের হাপড় মানে যেখানে দা কোদাল পোড়ানো হয়, ওই হাপড় কি করে, এরা জং ধরা দা কোদালকে যদি নিয়ে যাওয়া হয় তা আগুনের মধ্যে দেওয়ার পরে সেখানে বাতাস দেওয়ার ফলে, আগুনের গতি বাড়ার ফলে সেই মরিচা শেষ হয়ে যায় এবং ঝকঝকে করে দেয়। ঠিক তেমন করে মদিনা হচ্ছে হাপড়ের মতো। এই মদিনার বুকে যত মুনাফিক থাকবে, বেঈমান থাকবে, কাফের থাকবে, মদিনা আস্তে 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 কি করবে, সেখান থেকে বের করে দিবে। এ পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমস্ত দুষ্ট লোকদেরকে মদিনা থেকে বের করে দেওয়ার আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত সংগঠিত করবেন না। তাহলে এইটা হচ্ছে অন্যতম একটা আলামত, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পেলাম, যার জিস্ট মূল বিষয় হচ্ছে এইটা। যেমন আপনার হাপড় মানে যেটা ওই যে ব্যাঙের মতো, যেটা দেখেছেন নিশ্চয় সবাই, হাপড় যেমন করে লোহার মরিচাকে দূর করে দেয়, উপরে থাকা ময়লাকে দূর করে দেয়, ঠিক তেমন মদিনা একসময় মানুষের মধ্যে থেকে বেছে বেছে জং ধরা মানুষ, বেঈমান মানুষ, কাফের মানুষ, বেদিন মানুষ, মুনাফিক যারা, তাদেরকে আস্তে আস্তে কি করবে, মদিনা থেকে বের করে দেবে। আর তোমরা ততদিন অপেক্ষা করো যতদিন না মদিনা তার বুক থেকে এই ধরনের মানুষকে বের করছে, ততদিন কিয়ামত সংগঠিত হবে না। মুসলিম শরীফের হাদিস 3498 নম্বর হাদিস, বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তো অত হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে মদিনা এক সময় কি করবে, এই শ্রেণীর মানুষকে বের করে দিবে। অর্থাৎ মদিনার বুকে ভালো মানুষ এর বসবাস হবে, বাকি খারাপ মানুষরা আস্তে আস্তে কি করবে, ওদের চলে যাবে। তারপর আরেকটা হাদিসে আমরা জানি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে বসবাসের উপযোগী হওয়া সত্ত্বেও মদিনা বসবাসের উপযোগী হবে, একদম সুইটেবল প্লেস থাকবে মদিনা, খুব সুন্দর জায়গা থাকবে, আবহাওয়া, জলবায়ু, সেখানে ফল ফলাদি, ফসল সব হবে, সব থাকা সত্ত্বেও মানুষ মদিনা থেকে চলে যাবে, মদিনা থেকে চলে যাবে। তারপরে পশু পাখি আর জীবজন্তুরা সেখানে অবশিষ্ট থাকবে, পশু পাখি আর জীবজন্তুরা সেখানে অবশিষ্ট থাকবে। এটাও মুসলিম শরীফের হাদিস 3433 নম্বর হাদিস। তাহলে অত্র দুই হাদিস থেকে বুঝতে পারলাম যে মদিনা আস্তে আস্তে কি করবে, মানুষদেরকে বের করে দিবে, যারা বেদিন বেঈমান মুনাফিক তাদেরকে বের করে দিবে, এবং বের করে দেওয়ার ফলস্বরূপ সেখানে ভালো মানুষদের বসবাস হবে। তারপরে আবার এক সময় ফিতনা চলে আসবে। তাহলে এটা ওটা কিয়ামতের আলামত, যে মানুষ সচ্ছলতা করে এমন শহরে চলে যাবে, এমন জায়গায় চলে যাবে যেখানে তারা সচ্ছলতা পাবে। মদিনায় ছিল তাদের জন্য উন্নততম জায়গা, সুন্দর জায়গা। এরপরে আলামত হচ্ছে পর্বতমালার স্থান চুক্তি ঘটবে। পর্বত মানে পাহাড়, বড় বড় পাহাড় যে
সারি দিয়ে থাকে, যেগুলো খুবই উঁচু, তাদেরকে আমরা পর্বত বলি, মাউন্টেন। এই পর্বতমালার স্থানচ্যুত হবে, মানে কি, যেখানে পাহাড়কে আজকে দেখা যাচ্ছে ওখানে পাহাড় থাকবে না, অন্য জায়গায় সরে যাবে, স্থানচ্যুত হবে। এটা কি, এটা যদি আমরা একটু খেয়াল করি যে কয়েকটা কারণ এখানে দেখানো যেতে পারে। তার 1 নম্বর কারণ হচ্ছে মানুষ কিন্তু পাহাড়ে ঘুরতে যেতে পছন্দ করে, যার ফলস্বরূপ পাহাড় হচ্ছে দুর্গম এলাকা, সেখানে রাস্তাঘাটের অবস্থা ভালো থাকে না। দ্যাটস ওয়াই মানুষ কি করেছে, ওই পাহাড়কে কেটে 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 রাস্তা তৈরি করেছে। আর যখন পাহাড়কে কেটে রাস্তা তৈরি করবে তখন পাহাড় ভারসাম্যহীনতায় ভুগবে, কোনো কোনো পাহাড় ধসে যাবে আর কোনো কোনো পাহাড় ধসার উপক্রম হয়ে যাবে। এটা একটা কারণ। 2 নম্বর কারণ, পাহাড়কে কেটে মানুষ ঘর বাড়ি তৈরি করছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছে যে এই পৃথিবীর বুকে পাহাড়কে আমি রেখে দিয়েছি কেন, যেমন করে বাঁশ খুঁটি দিয়ে ঘর তৈরি করার সময় পেরেক দিয়ে এঁটে রাখা হয়, তো আল্লাহ তাআলার এই জমিনটা এঁটে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাহাড় দিয়ে। পাহাড়কে আমরা যতটা দেখছি উপরে, শুধু উপরেই রয়েছে এমনটা নয়, পাহাড় কিন্তু ভিতরেও রয়েছে, ওর শিকড় রয়েছে অনেক অনেক গভীরে রয়েছে। এই জন্য এত ভূমিকম্প, এত কিছু পৃথিবীর বুকে ন্যাচারাল ডিজাস্টার যেগুলো ঘটে আল্লাহ তাআলা জমিনে, এগুলোকে সব কন্ট্রোল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড় রেখে দিয়েছেন। পাহাড় শুধু দেখার জন্য নয়, যে শুধুমাত্র দেখলেন এমনটা নয়, পাহাড়ের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আটকে রেখেছে। একটা তাঁবুকে যেমন আটকে রাখার জন্য চারিদিক দিয়ে পেরেক মারা হয়, আল্লাহ তাআলার জমিনকে তিনি আটকে রেখেছেন সুন্দর করে, যাতে করে ছিটকে না পড়ে যায়, কারণ পৃথিবী ক্রমাগত ঘুরছে সবসময়। এই পৃথিবীকে আটকে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়ের ব্যবস্থা করেছে। অথচ মানুষ আজ বিভিন্ন জায়গায় পাহাড়ের সৌন্দর্য বর্ধন করার লক্ষ্যে, পর্যটকদের আকর্ষণ যাতে হয় তার লক্ষ্যে, ঘর বাড়ি করার লক্ষ্যে নানান জায়গায় পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করা হচ্ছে আর নানান প্রতিকৃতি তৈরি করা হচ্ছে, যার ফলে এক সময় এই পাহাড়ের জায়গায় থাকবে না। এটাকে বলা হয় স্থানচ্যুতি। সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ না পর্বতমালা স্থানচ্যুত হবে, যতক্ষণ না পাহাড় সরে যাবে মানে, এ তো বললাম 3টে উদাহরণ দিলাম আমি, সরে যাবে মানে এমনি সরে যাওয়া নয়, বরং ওখান থেকে মানুষ সরিয়ে দিবে, রাস্তাঘাট করে ফেলবে, ইত্যাদি ইত্যাদি, এরকম ঘটতে থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তখন তোমার এলাকায় দেখবা বড় বড় বিপদ আসতে শুরু করবে। যখনই পাহাড় এদিক ওদিক স্থানচ্যুত হবে তখন দেখবা তোমার এলাকায় বড় বড় কি আসবে, বিপদ আসবে। আর যে বিপদগুলো তোমরা ইতিপূর্বে কোনোদিন দেখোনি। যখন পাহাড়ের চ্যুতি ঘটবে তখন এত বড় বড় বিপদ আসবে যে বিপদরা তোমরা ইতিপূর্বে দেখোনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাবারানী হাদিস 6857 মানে 57 নম্বর হাদিস। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন যে পর্বতমালা তার জায়গায় থাকবে না, সেটা স্থানচ্যুত ঘটবে, আর তখন তোমরা বড় বড় বিপদ দেখতে পাবে। আর শুনে রাখো, এই বিপদ তোমরা ইতিপূর্বে কখনো দেখোনি। তাহলে চিন্তা করেন, আল্লাহ তাআলার জমিনে কতই না বিপদ আমাদের সম্মুখে হয়তো আসতে চলেছে। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুক। এই বিপদ হয়তো, এই বিপদের সম্মুখীন হয়তো আমাদেরকে হতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলছেন তার সাহাবীদেরকে সামনে রেখে, যেই সময়টা পার হয়ে গেল 1450 বছর প্লাস, তখন বলেছিলেন, তোমরা বলে সম্বোধন করে বলেছেন। এবার চিন্তা করেন, আজকে আমরা 1450 বছর পরেও আমরা মনে করি না আমাদের উপরে কিয়ামত আসবে না, আমরা ভালো আছি, আমরা আমাদের মতো চলছি না, এই চিন্তা করা যাবে না। সাহাবায়ে কেরাম তখন ভয় পেয়েছে, আমাদেরকে ভয় কেন, এখন ডবল ভয় পাওয়া উচিত আমাদের। এরপরে আলামত হচ্ছে, আরবের অনেক গোত্র থাকতো, যেমন আমাদের সমাজেও আছে খান বংশ, চৌধুরী বংশ। তো সেই জামানায় অনেক গোত্র থাকতো, কোরাইশ, তারপর আপনার বনু আদ, বনু সামুদ, এই যে গোত্রের নাম শুনেছেন, বানি ইসরাইল, এটা একটা গোত্র। তো এইরকমই কাহতান বলে একটা গোত্র। এই কাহতান গোত্র থেকে একজন মহান ব্যক্তির আবির্ভাব ঘটবে। কিভাবে স্পষ্ট, একেবারে দিনের মতো স্বচ্ছ পরিষ্কার কিয়ামতের আলামত চিন্তা করেন। মানে 1450 বছর আগের মানুষটা এভাবে বলছে, চিন্তা করেন, মানে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, কোন রকমের কোন স্বচ্ছ, ট্রান্সপারেন্ট যেটাকে বলা হয়, এপার ওপর একেবারে পরিষ্কার। কাহতান গোত্রে একজন মহান ব্যক্তি, মহান নেতার আবির্ভাব ঘটবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বললেন। হাদিস
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না পর্যন্ত কাহতান গোত্র থেকে একজন নেতার আবির্ভাব হবে, আর সে লাঠি দিয়ে তার সমাজকে পরিচালনা করবে, সবাইকে পরিচালনা করবে। তার মানে লাঠি দিয়ে সবাইকে পরিচালনা করবে। এটা বুখারী হাদিস 3517 নম্বর হাদিস। হাদিস তো সহিহ, অসুবিধা নেই। এখানে দুটো কথা এসেছে, একেবারে উল্লেখ করে বলে দিয়েছেন যে কোন গোত্র থেকে একজন মহান নেতা আসবে, কাহতান গোত্র, আর তিনি আসবেন, তিনি লাঠির মাধ্যমে সবাইকে পরিচালনা করবেন। আসলে লাঠি মানে এই যে হাতে নিয়ে যেটা খুতবা দিচ্ছি এই লাঠি হবে এমনটা নয়, এমনটা নয়। বিভিন্ন উলেমায়ে দ্বীন এই লাঠির ব্যাখ্যা করতে গিয়ে বলছে যে তাকে মানুষ নেতা হিসাবে মেনে নিবে, তার ন্যায়পরায়ণতা, তার কোরআন এবং সুন্নাহর প্রতি ভালোবাসা, তার কোরআন এবং সুন্নাহর আদলে সমাজকে পরিচালনা করার দক্ষতা আল্লাহ তাআলা দিবেন। আর সেই দক্ষ একজন নেতা যখন সমাজে মানে কঠোরভাবে দ্বীন ইসলামের কথা বলে সমাজকে পরিচালনা করবে, তখন সেই জামানার মানুষ মেনে নিবে। কেমন মেনে নিবে? ধরেন একটা সমাজ যখন বিদআতে লিপ্ত থাকে, যদি লিডার কোরআন এবং সুন্নাহ জাননেওয়ালা মানুষ এলাকার মেম্বার হয়, এলাকার প্রধান হয়, তিনারা চাইলে একটা দিনের মধ্যে এলাকা থেকে বিদআত তুলে দিতে পারে। কেন? কারণ তাদেরকে ভালোবাসুক আর না বাসুক সবাই ভয় করে, সামনে দেখলে সালাম দেয়। কেন? পঞ্চায়েতের গমটা পাবে না, ঘর বাড়ি আসলে তারা পাবে না, বা এদিক ওদিক করে কোথায় কোন অবস্থায় কি করে দিতে পারে তারা জানে। তো তাদের একটা ক্ষমতা আছে, এই পাওয়ারের লোভে, এই পাওয়ারের ভয়ে অনেক মানুষ তাদেরকে সালাম দেয়, শ্রদ্ধা করে, অথচ প্রকৃত অর্থে কেউ তাদেরকে ভালোবাসে না। তার প্রমাণ হচ্ছে শ্রীলঙ্কা, তার প্রমাণ হচ্ছে বাংলাদেশ, তার প্রমাণ হচ্ছে কিছুদিন আগে নেপাল। এত ভালোবাসা না, এত ভালোবাসা কেউ নাই ভালোবাসা। তো কি জানালো বিষয়টা? যে এমন নেতা, ওই নেতা যদি বলে যায় আগামীকাল থেকে তোমরা তোমার বাবার কবরের সামনে দাঁড়িয়ে তোমরা হাত তুলে মোনাজাত করো, অসুবিধা নেই, আল্লাহর কাছে চাও, তোমার বাবার জন্য ক্ষমা চাও, কিন্তু ওই কোনো আলেমকে ডেকে এই বিদাতি কাজকর্ম করা যাবে না, মিলাদ চলবে না, সমাজ থেকে উঠে যাবে। তো এইখানে কাহতান গোত্রের যে ব্যক্তি আসবেন তিনি মহান নেতা হবেন, আর তাকে যখন বেশিরভাগ মানুষ মেনে নেবে, বাকি 2-5 জন 20 জন 1 লাখ মানুষ যদি না মানে, তখন তিনি কঠোরভাবে লাঠির মাধ্যমে বোঝাতে চেয়েছে, কঠোরভাবে এটা চলবে না, ব্যাস এটা ফাইনাল, সমাজে এটা চলবে না। যখন এটা চলবে না বলে দেবে, তখন তাকে মানুষ মেনে নেবে যে না, উনি অনেক বড় লিডার, অনেক বড় নেতা, অথবা উনি যা বলেছেন এটা হবে অবশ্যই, অতএব তার উপর আমরা কথা বলতে পারি না। তো এই কাহতান গোত্রের এই ব্যক্তি যতদিন না আসছেন ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এটা কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই ব্যক্তি আসবে এবং তার এলাকায় ন্যায়পরায়ণতা বিরাজ করবে, এবং সে তার মাধ্যমে কি করবে? এলাকাকে শাসন করবে। আচ্ছা, এখন এই হাদিসকে কেন্দ্র করে পরের আরেকটা আলামত অনেকে বলে থাকেন, এ কথাটা হয়তো আপনাদের অনেকের মাথার উপর দিয়ে যাবে, কি বলছি সেটা হচ্ছে, যখন এই হাদিস মানুষ শুনল যে কাহতান গোত্র থেকে একজন নেতা আসবে, তখন তারা বলা বলি করতে লাগলো, বা উলেমায়ে দ্বীন তিনারা বলতে লাগলেন তাহলে বোধহয় ওই লোকের নাম হবে জাহজা, জাহজা ওই লোকের নাম। কিন্তু আসলে ওই কাহতান গোত্র থেকে যে ব্যক্তি আসবে ইনার নাম জাহজা নয়। পরের আলামত, জাহজা নামে এক ব্যক্তির আবির্ভাব ঘটবে, তার আগ পর্যন্ত কিয়ামত হবে না। কি? শেষ যুগে যখন নেতৃত্ব দেওয়া হবে, মানে মানুষ যখন নেতৃত্ব দিবে, ওই নেতৃত্ব দেওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কারোর নাম উল্লেখ করেননি, কাহতানের একজন ব্যক্তির কথা বলেছেন, তিনি নাম উল্লেখ করেননি। আর তার বিবরণও তিনি পেশ করেছেন যে কোন গোত্র থেকে আসবে, কি সমাচার। তাহলে এমনটা তো নয়। কিন্তু এই জাহজা ইনিকে হাদিস শুনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিন রাত শেষ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষাগুলো দেখেন, মানে ভাষা শৈলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এতটা উন্নত শিক্ষা দিয়েছিল, পৃথিবীর সমস্ত ভাষাবিদরা একত্রিত হয়ে যদি একটা কবিতা লিখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক লাইনের সমতুল্য হবে না। আমরা আলোচনা করছি কিয়ামতের আলামত,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে অনেক হাদিসে বলেছেন কিয়ামত সংগঠিত হবে না, কিয়ামতের মাঠ কায়েম হবে না। এই ভাষাটা কি সুন্দর ইউজ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দিন রাত শেষ হবে না। দিন রাত শেষ হবে না মানে কি? পৃথিবী ধ্বংস হবে না। তার মানে দিন আর রাত প্রতিদিন তো এরকম হয়, দিন হয় রাত হয়, দিন হয় রাত হয়। একদিন সূর্য পশ্চিম দিকে উঠবে, আলামত আসবে ইনশাআল্লাহ ভবিষ্যতে। তো সূর্য পশ্চিম দিকে উঠবে, তখন তার দিন রাত হবে না, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। এটা কি বলা হচ্ছে যে দিন রাত শেষ হয়ে যাওয়া, কিন্তু ভাষাটা কত সুন্দর ব্যবহার করেছেন তিনি। তো তিনি বলছেন যে দিন রাত শেষ হবে না যতক্ষণ না জাহজা নামে এক ব্যক্তি ক্ষমতায় আসবে। ক্ষমতায় আসবে, তবে সে কি মানে ও কোথায় কৃতদাস, একজন কৃতদাস ব্যক্তি কৃতদাস থেকে ক্ষমতায় আসবে। কৃতদাস মানে বুঝেন তো, কারোর আন্ডারে কাজ করার গোলাম যাকে বলা হয়, টাকা দিয়ে কিনে নেওয়া হয়, এটা হচ্ছে কৃতদাস। মুসলিম শরীফের হাদিস। তাহলে এই জাহজা হচ্ছে কাহতান গোত্রের ওই ব্যক্তি নয়, বরং একজন কৃতদাস ব্যক্তি। সে কি করবে? আসবে, এবং সেও শাসক নিযুক্ত হবে বা একজন নেতা হবে। এরপরে আশ্চর্য আলামত, পরপর 4টা আলামত একটা হাদিসে, 4টা আলামত। সেটা কি? এক, চতুষ্পদ জন্তু, গরু ছাগল ভেড়া ইত্যাদি জড় বস্তু। এই যে কাঠ লাঠি এগুলো জড় বস্তু, ইট কাঠ পাথর এগুলো হচ্ছে জড় বস্তু। লাঠি, লাঠির অগ্রভাগ। 3, 4 হচ্ছে জুতার ফিতা, বাইরে রাখা হয়েছে জুতার ফিতা। এইগুলো যতদিন না পর্যন্ত মানুষের সাথে কথা বলবে তার আগ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এজন্য শুরুতে বলেছি যে আশ্চর্য আলামত। একদিন এই লাঠিটা কথা বলবে। আপনার বাড়িতে আপনার স্ত্রী কি করছে, এই লাঠি নিয়ে যখন আপনি বাইরে যাবেন, এই লাঠি আপনাকে বলে দেবে। আপনার উরুর গোস্ত, এই গোস্তটা আপনাকে বলে দেবে আপনার বাড়িতে কি চলছে, সিসিটিভি লাগবে না। একদিন জড়বস্তু কথা বলবে, হাদিস শোনাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। জড়বস্তু কথা বলবে, পরিস্থিতি কি হবে হাদিস শুনেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ, আল্লাহর কসম, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, অর্থাৎ সবারই প্রাণ হচ্ছে কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। যতক্ষণ না পর্যন্ত চতুষ্পদ জন্তু, ছাগল গরু ভেড়া, চাবুকের অগ্রভাগ, চাবুকের আগা অগ্রভাগ, জুতার ফিতা মানুষের সাথে কথা না বলবে, এগুলো যতদিন না মানুষের সাথে কথা না বলবে, এবং বাড়িতে পরিবারের লোকজন কি করছে তারা তার অবর্তমানে মানুষের উরুর মাংস, থাই উরুর মাংস তাকে এ সংবাদ না দেবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। হাদিস তিরমিজির, হাদিস নম্বর 2181 নম্বর হাদিস। যতক্ষণ না পর্যন্ত এই জড় বস্তুগুলো বাড়িতে কি ঘটছে মানুষকে বলে দিবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। আচ্ছা, এটা যদি আমি বর্তমানে যেমন সায়েন্সের সাথে লক্ষ্য করি, বর্তমানে যদি সায়েন্সকে খেয়াল করি, এমন এমন ডিভাইস আবিষ্কার হচ্ছে, আজ থেকে 40-50 বছর আগে মানুষ জানতেও না যে আমেরিকায় তার এক ভাই থাকে, সরকারপাড়ায় বসে কথা বলছে। লন্ডনে একজন তার ভাই থাকে, সরকারপাড়ায় বসে কথা বলছে। মোবাইল ছিল না। এখন এমন একটা স্মার্ট গ্লাস আবিষ্কার হয়েছে, বর্তমানে ট্রেন্ডিং একটা চশমা চলছে, যে চশমায় আপনি কোরআন শুনতে পারবেন, যে সব চশমাতে ফটো দেখতে পারবেন, যেই চশমাতে আপনার সবকিছু রেকর্ড করবে, এবং খুব উন্নত মানের। তো যখন এরকম কিছু হচ্ছে, এমনও সময় আসবে যে মানুষ তার শরীরে চিপস ব্যবহার করবে বা কোনো একটা এলিমেন্টস কিছু ব্যবহার করবে, লাঠির মাথায় কিছু একটা ইউজ করবে, অটোমেটিকলি সে দেখতে পাবে বাড়িতে কি ঘটছে। দেখতে পাই তো, দেখেন না, আমার বাড়ির সামনে সিসিটিভি লাগানো আছে, দেখেছেন? আমি যখন বাইরে থাকি আমি দেখি যে এলাকায় কে যাচ্ছে আসছে, দেখতে পাই। অথচ বলেন তো আমার মোবাইলের সাথে কি কানেকশন? শুধু ওয়াইফাই কানেক্ট হয়েছে, আমি দেখতে পাই কোথায়। এমনকি এই যে মসজিদে লাগানো আছে, আপনারা যদি কথা বলেন আমি যদি বাইরে থাকি, এটাও আমি শুনতে পাবো। তো এগুলো তো দৃশ্যমান। এই ধরনের দৃশ্য অবাক করা কিছু না, অবাক করা কিছু না। তবে শুধু কি তাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু ঘটেছিল যেখানে পশু কথা বলেছিল, পশু কথা বলেছিল। সহিহ হাদিস, এমন না যে মানে বিদাতিরা বলে, এমনটা না, একেবারে সহিহ হাদিস। সেটা কি? আসেন আশ্চর্য একটা হাদিস শুনি আমরা, খুব আশ্চর্য করা হাদিস।
আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বর্ণনা করেন, কে? আবু সাইদ খুদরি, ছোট্ট সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? মদিনার পাশে এক বেদুইন ছিল। বেদুইন বুঝেন কিনা? মানে মদিনার অদূরে যারা বসবাস করতো, দিন ধর্ম জানতে আসতো মাঝে মাঝে, তারা হচ্ছে বেদুইন, মরুভূমিতে বসবাস করা মানুষ। বেদুইন একদিন তার মেষ নিয়ে চড়াচ্ছিল, ছাগলের পাল, গরুর পাল, মেষের পাল, মেষ নিয়ে চড়াচ্ছিল। হঠাৎ একটা নেকড়ে বাঘ এসে অতর্কিত, মানে হঠাৎ করে, মানে ভাবতেই না ভাবতেই এসে একটা মেষ শাবক ছোট বাচ্চাকে মুখে করে নিয়ে ছুটতে শুরু করলো। মদিনার ঘটনা কিন্তু এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে একটা মেষ পালনকারী মেষ চড়াচ্ছিলেন কৃতদাস, বা সরি কৃতদাস বেদুইন। তো তার পালের মধ্য থেকে একটা নেকড়ে এসে ছোট বাচ্চাকে মুখে করে নিয়ে ছুটতে শুরু করেছে। বেদুইন খুব সাহস ছিল তার, বেদুইনও পিছ পিছ ছুটতে শুরু করেছে। কার? বাঘের পিছন পিছন ছুটতে ছুটতে অনেক ধস্তাধস্তি করার পর বাঘের মুখ থেকে খাবারটাকে ছাড়িয়ে নিয়েছে, অর্থাৎ শাবকটাকে ছাড়িয়ে নিয়েছে, ছোট্ট বাচ্চাটাকে ছাড়িয়ে নিয়েছে। ছাড়িয়ে নেওয়ার পর মেজাজ খারাপ করে দিয়ে গালি দিয়েছে বেদুইনটা নেকড়ে বাঘকে। এটা উল্টো পাল্টা বলে গালি দিয়েছে, যে তুই আমার এই নিবি সেই নিবি, এটা গালি দিয়েছে। যে গালি দিয়েছে, গালি দেওয়ার পর নেকড়েটি তার থেকে একটু পিছিয়ে গিয়েছে, সামনাসামনি পিছিয়ে গিয়েছে। পিছিয়ে গিয়ে কুকুরের মতো বসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেমন কুকুরে বসে, কুকুরের মতো বসেছেন। বসার পরে বলছে, শোনো, নেকড়েটা বলছে, সুবহানাল্লাহ বিহামদি, চিন্তা করেন, নেকড়েটা সেই বেদুইনকে বলছে যে শোনো, তুমি কিন্তু আল্লাহ তাআলার দেওয়া রিজিক আমার মুখ থেকে ছিনিয়ে নিলে। তুমি আল্লাহ তাআলা দেওয়া রিজিক, আল্লাহ আমার জন্য রিজিক করে রেখেছিল, তুমি আমার মুখ থেকে কিন্তু ছিনিয়ে নিলে। তুমি হিসাব করে কথা বলো। বেদুইন বলছে, কি আশ্চর্য, আরে তুমি কথা বলছো, আশ্চর্য কথা, তুমি কথা বলো কিভাবে, কথা বলো কিভাবে? সুবহানাল্লাহ, চিন্তা করেন, আমি খালি ভাবি হাদিসগুলো, সুবহানাল্লাহ বিহামদি। নেকড়ে বলছে যে এ তো কি বলছি, আমি তোমাকে কথা বলছি না শুনে আশ্চর্য হয়েছো? আমি এর চেয়ে আরো আশ্চর্য জিনিস জানি। বেদুইনকে নেকড়ে বলছে, তুমি আমার কথা বলে দেখে আশ্চর্য হয়ে যাচ্ছ, আমি এর চেয়ে আরো আশ্চর্য জিনিস জানি। তখন বেদুইনের চোখ একদম দাঁড়িয়ে, আরে বলে আরো আশ্চর্য জিনিস, সেটা কি? তো বলছে, এই যে দুই পাহাড় দেখছো না, এই যে বড় বড় দুটো পাহাড়, এই দুই পাহাড়ের মাঝে একজন আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল আছে, একজন নবী আছে। নেকড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছে, আল্লাহর তরফ থেকে এসেছে এমন একজন মানুষ আছে, একজন নবী আছে, তিনি অতীত এবং ভবিষ্যতের সব খবরও জানেন। আমি তো নেকড়ে হয়ে কথা বলছি, আমি তোমাকে এমন মানুষের সন্ধান দিচ্ছি, তুমি এই যে দুটো পাহাড় দেখছো, এই পাহাড়ের মধ্যবর্তী অঞ্চলে একজন মানুষ থাকে যাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এবং সে শুধু সাধারণ মানুষ নয়, সে অতীত এবং ভবিষ্যতের সব কথা জানে, অতীত এবং ভবিষ্যতের কথা মানুষের কাছে বর্ণনা করে। তুমি যাও, খোঁজ নাও। এই ঘটনা যখন শুনলো, একেবারে সরাসরি আশ্চর্য কথা। এটা শোনার পরে বেদুইন করলো কি, দ্রুত তার শাবকগুলাকে, মেষপালগুলাকে গুটিয়ে নিল। গুটিয়ে নেওয়ার পরে মদিনায় ফিরলো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজায় এসে আঘাত করলো। দেখেন মুজিজা কাকে বলে, সত্যি আশ্চর্য বিষয়। মানে সে তো শুনেছে নেকড়ের কাছ থেকে, তো ওই নবী, যে নবীর সংবাদ দেয় একজন বাঘ, যে নবী সম্পর্কে একজন বাঘ জানে, আর হাজারো মানুষ শিরকের মধ্যে লিপ্ত, ভাবতে পারছেন, হাজারো মানুষ গোটা দুনিয়া। এই হাদিসটা আমার এত ভালো লাগে, আমি বলে বোঝাতে পারবো না। তখন তাড়াতাড়ি গুটিয়ে নিয়েছে, আরে সত্যি তো দেখি নেকড়ে যখন কথা বলতে পারলো, তাহলে নিশ্চয় ঠিক কথা বলবে, আমি যাই। তো নেকড়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় করাঘাত করছে, কিন্তু ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছিলেন। তো সালাতের সময় তার কথা বলা যায় না, তো কয়েকবার করাঘাত করলেন, কয়েকবার ডাকলেন, তখন তিনি সালাত আদায় করলেন, সালাত আদায় শেষ করলেন। সালাত আদায় শেষ করার পরে তিনি ঘর থেকে বেরিয়ে এসে বললেন যে বেদুইন কোথায়, এনে বুঝেন, নেকড়ে সংবাদ দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
বেদুইন ডাকছে, কে বলে দিয়েছে তাকে? আল্লাহ বলে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাকছে কে, এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। তিনি ঘর থেকে বেরিয়ে এসে বলছে, ওই রাখাল কোথায়, রাখাল বেদুইন রাখালটা কোথায়? তখন সেই বেদুইন সামনে এসে বলছেন, সেই বেদুইন যখন সামনে আসলো, সে যে ঘটনা বলতে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে শোনো, তুমি যা শুনেছো, তুমি যা দেখেছো সব ঠিক। সুবহানাল্লাহ। কি বলছে? তুমি যা দেখেছো, তুমি যা শুনেছো তা সব ঠিক। তুমি সবারই সামনে গিয়ে বর্ণনা করো, যাও এই ঘটনা সবার সামনে বর্ণনা করো। তুমি নেকড়ের কাছ থেকে যা শুনেছো এই কাহিনী সত্য, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তুমি সবার কাছে কি করো, গিয়ে বলো যে এই ঘটনা কিয়ামতের অন্যতম এক আলামত, কিয়ামতের একটা অন্যতম নিদর্শন। শুনে রাখো, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, মানুষ যখন বাড়ির থেকে বের হবে তাকে আবার আরো সংবাদ দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো এটা শুনেছো আমার ব্যাপারে, নেকড়ের ব্যাপারে। মানুষ যখন বাড়ির থেকে বেরোবে, তার জুতার ফিতা, তার চাবুকের লাঠির অগ্রভাগ যতক্ষণ না সংবাদ দিবে তাকে তার ঘরে কি ঘটছে রাইট নাও, এখন কি ঘটছে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। হাদিস মুসনাদে আহমদের হাদিস 11,841 নম্বর হাদিস। চিন্তা করেন, এ হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে চিন্তা করা যায়। আরো হাদিস আছে এই বিষয়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এক ব্যক্তি একটা গাভীর উপরে, গাই গরুর উপরে মাল বোঝাই করে নিয়ে যাচ্ছিল। তখন গাভীরা সেই লোকটার দিকে তাকিয়ে বলছে যে তুমি আমাকে আমার উপরে মাল কেন দিয়েছো? আমাকে আল্লাহ তাআলা কৃষি কাজের জন্য সৃষ্টি করেছে, আমাকে আল্লাহ তাআলা কৃষি কাজের জন্য সৃষ্টি করেছে, মাল বহন করার জন্য সৃষ্টি করেনি। তুমি আমার উপরে কেন মাল বহন করছো, মাল কেন বহন করছো? লোকেরা এইসব দেখে বলছে আশ্চর্য কথা, আরে এরা গরুতে কথা বলে কি করে, আরে গরুতে কথা বলে কি করে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, গরুতে কথা বলা আমি, আবু বকর, উমর, আমরা সবাই বিশ্বাস করি। এই গরু কথা বলা আমি, আবু বকর, উমর, আমরা সবাই বিশ্বাস করি। হাদিস মুসলিম শরীফ 3633 নম্বর হাদিস। কত দুই হাদিস যদি মানে অন্তত পক্ষে অন্তরে রাখতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে কার কথা আমরা শুনতে চলেছি, এখানে কার কথা শুনছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে, তিনি কখনো মিথ্যা কথা বলেননি, তিনি যা সংবাদ দিয়েছেন তা সত্য। অতএব কিয়ামতের আলামত জেনে আমাদেরকে আমাদের নিজের জায়গা ঘুরে নিতে হবে, কেননা যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহিহ সুন্নাহ মতো আমল করার তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। যাই হোক, আমাদের আলোচনা চলছে কিয়ামতের আলামত এর পর্ব। আজকের শেষ একটা বিষয় নিয়ে কথা বলবো, আর তা হচ্ছে এক সময় এই আল্লাহ তাআলার জমিন থেকে যারা মুমিন তাদেরকে মৃত্যুদান করা হবে, একে একে মুমিনদেরকে তুলে নেওয়া হবে, আর কাগজের পাতা এবং মানুষের অন্তর থেকে কোরআনকে মুছে দেওয়া হবে। পাতা ফ্রেশ হয়ে যাবে, সাদা হয়ে যাবে, এমন একটা সময় আসবে। যদিও অন্যান্য জুমায় ইনশাআল্লাহ আলোচনা করার সময় পাই, আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে তখন আলোচনা করবো ইনশাআল্লাহ। আরো কিছু আশ্চর্য আলামত রয়েছে, খুবই আশ্চর্য। তো আজকের এই অংশ থেকে এইটা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরাতন, দেখেন কি উদাহরণ, সুবহানাল্লাহ। আমি খালি ভাবি এটা, আমি আমার পড়ানোর কাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তরিকাগুলো ফলো করি, যে উদাহরণগুলো তার কাছ থেকে আমি নিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি মানে কত সুন্দর উদাহরণ। তিনি বলতে পারতেন যেটা কাগজ যেমন আস্তে আস্তে তার থেকে অক্ষরগুলো উঠে যায়, কিন্তু তার উদাহরণটা দেখেন, বুঝা পুরাতন ও ব্যবহৃত হতে হতে, পুরাতন এবং ব্যবহার করতে করতে এক সময় কাপড়ের রং যেমন উঠে যায় না, কি সুন্দর উদাহরণ দেখেন। সাহাবায়ে কেরামকে বোঝাচ্ছে, কাপড়ে যেমন রং উঠে যায় ঠিক তেমনি ইসলাম এক সময় উঠে যাবে। ইসলাম এক সময় উঠে যাবে, আশ্চর্য কিচ্ছু নাই, ইসলাম এক সময় উঠে যাবে। আশ্চর্য হাদিস শোনেন, এটাও একটা আশ্চর্য হাদিস। কি বলছে? নামাজ কি, রোজা কি, হজ কি, সাদাকা কি, মানুষ এগুলো ভুলে যাবে, মানুষ এগুলো ভুলে যাবে। এক রাতে কোরআনকে উঠিয়ে নেওয়া হবে, কোরআনকে উঠিয়ে নেওয়া হবে
কোরআনের কোন আয়াত আল্লাহ তাআলার জমিনে থাকবে না, কোরআনের কোন আয়াত আল্লাহ তাআলার জমিনে থাকবে না। বয়স্ক হাতে গোনা, বয়স্ক খুব পুরনো বয়স্ক হাতে গোনা কিছু মানুষ বাকি থাকবে, তারা বলবে যে আমাদের বাপদাদা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, তারা বলবে। ভাবছেন কি পরিস্থিতি আসবে দুনিয়ার? তারা কি বলবে? আমাদের বাপদাদাকে বলতে শুনেছি যে ওরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতো। এখন এটার উদাহরণ দিতে গেলে একটা উদাহরণ দিই আমি। কি ধরেন, আমার ছেলেকে যদি আমি এখন বুঝাই যে শোনো, মানুষ এর আগে হাতে তৈরি খাবার খেত, মানুষ সুস্থ থাকতো, ভালো খাবার খেত। তো ভালো খাবার কি ছিল? এই খাবার ছিল। তো মানুষ কুয়ো থেকে জল তুলতো, পানি তুলতো ইনারা থেকে, কুয়ো থেকে। এখন তো গোটা গ্রাম খুঁজে কুয়ো পাওয়া যাবে না। তখন ও আবার অন্য বন্ধুর সামনে বললে কি বলবে? যে আব্বুদের জামানায় বা তার দাদাদের জামানায় কুয়ো ছিল। বলবে কি বলবে না? ঢেকি ছাটা চাল মানুষের অনেক উপকার, তো ঢেকি তো এলাকায় নাই। তখন আমাদের পরের প্রজন্ম কি বলবে? যে আমাদের আগের জামানায় মানুষ বলতো যে ঢেকি নামে একটা জিনিস ছিল, মানুষ কত পাগল ছিল। আরে এখন তো মেশিন হয়েছে, তখন এই মেশিনটা কিন্তু ছিল না। এই যে ব্যাপার, এখনই আমরা বলছি, এখনই আমরা এই জিনিসগুলা দেখতে পাই না। হাজারো জিনিস আছে এলাকায় দেখতে পাওয়া যায় না। রাত্রেবেলায় আমরা খেলতাম এক সময়, এখন কে খেলে? এখন তো ফ্রি ফায়ার পাবজি খেলে মানুষ। মানুষকে ভালোবাসতো, সম্মান করতো, শ্রদ্ধা করতো। ছোটরা বড়দেরকে দেখলে ভয় পেত। শিক্ষক এলে রাস্তা একবারে পুরো ফাঁকা থাকতো, একজন মানুষের রাস্তায় থাকতো না। কে এখন শিক্ষকের সামনে সিগারেট খায় এখনকার ছাত্ররা? পরিস্থিতি এমন ভয়াবহ। তাহলে এমন একটা সময় আসবে, কি হবে? যে কিছু বয়স্ক হাতে গোনা মানুষকে পাওয়া যাবে, তাদের কাছে গিয়ে বসলে তারা বলবে যে আমরা শুনেছি আমাদের আগের জামানায় বাপদাদা, তার আগের জামানায় মানুষ কি বলতো? লা ইলাহা ইল্লাল্লাহ বলতো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনা শুনে আশেপাশের লোকজন বলছে যে এটা কেমন হলো? লা ইলাহা ইল্লাল্লাহ বলবে মানে মানুষের মধ্যে যদি নামাজ রোজা হজ যাকাত কিছু না থাকে, নামাজ রোজা হজ যাকাত যদি কিছু না থাকে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কি লাভ হবে? নামাজ রোজা হজ তো কিছুই নাই। তো ওই মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ বলে পড়ে কি হবে? তখন তিনি বলছেন, 3 বার তাকে জিজ্ঞাসা করা হলো, তিনি উত্তর দেননি। 3 বার পর তিনি বলছেন যে শোনো, ওই জামানায় কেউ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সেই কালেমা তাকে জাহান্নাম থেকে রক্ষা করবে। তাহলে মানে ইবনে মাজার হাদিস 49 নম্বর হাদিস, সুবহানাল্লাহি বিহামদিহি, আলহামদুলিল্লাহ যে আমরা অন্তত পক্ষে ভালো জামানায় আছি। এজন্য বাড়িকে এখনো ইসলামাইজ করেন, বাড়ির মধ্যে ইসলামকে ঢুকান। ছেলেকে আপনি মানুষ করবেন, মেয়েকে মানুষ করবেন, ইসলাম নিয়ে মানুষ করেন। বর্তমান জামানার 98% সন্তান তার পিতামাতাকে দেখানো কথা সত্য। তাহলে দেখবে না তো এটা স্বাভাবিক, কিন্তু অন্তত পক্ষে নামাজের মধ্যে যেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, মা বাবার জন্য দোয়া করো, অন্তত এই কাজটুকু করতে হবে, এই কাজটুকু করতে হবে। বা দেখে তো না কেউই, তাহলে কি অন্তত দোয়াটা যেন পায়, এটা যেন আখিরাতে কাজে লাগে, এই কাজ করতে হবে। আদারওয়াইজ টাকা, কিয়ামতের বহু আলামত বলেছি যে টাকা অভাব হবে না, মানুষের অভাব হবে না টাকা। মানুষ কি পরিমাণে টাকা এখন ইনকাম করছে, কোটি কোটি টাকা প্রতিদিন ইনকাম করছে, এমন মানুষ আছে আল্লাহর জমিনে। তাহলে টাকার অভাব হবে না, কিন্তু নৈতিকতার অভাব হবে, সালাতের অভাব হবে। এর আগের জুমায় বলেছিলাম যে একটা সেজদা গোটা পৃথিবীকে বিক্রি করলে পাওয়া যাবে না, এমন একটা সময় আল্লাহ তাআলার জমিনে আসবে। তাহলে কি করতে হবে? এই আলামতগুলো বুঝে মেনে তদ অনুযায়ী আমাদেরকে আমল করার চেষ্টা করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইতে হবে যে আল্লাহ আমাদের উপর অন্তত কিয়ামত সংগঠিত করো না, আর যদি সংগঠিত করো তাহলে আমাদেরকে এই নোংরা পরিবেশ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো, এই বলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। কেননা পরিস্থিতি আগামী দিনে খুব ভয়াবহ। আমরা তো মোটামুটি আছি, শহরের দিকে ইসলাম বলতে একেবারে কিছুই নাই। অনেক পরিবার জানেও না যে শিরক কি, অনেক পরিবার জানেও না যে শিরক কি বুঝাবো আপনাকে বলেন? আমি বললে হয়তো এই খুতবাগুলো লাইভে যায়, সবাই দেখে। আমার একটা আত্মীয়ের কথা বলছি, একজন আত্মীয় ওই কোনোদিন ফজরে উঠে না নামাজ পড়ার জন্য। তো দেখবেন মানুষের বাড়ি বেড়াতে গেলে, একটু ইমানদার মানুষ বেড়াতে গেলে, নামাজি মানুষ বেড়াতে গেলে ওই বাড়ির মানুষ ইতস্তত বোধ করে। তো ধরেন আপনি কল্পনা করেন যে আমি বেড়াতে গেলাম তার বাড়িতে, এখন সে একদম আমি গিয়েছি তার জন্য ফজরে উঠেছি। ফজরে উঠার পর থেকে একেবারে রাত্রি 12টা পর্যন্ত এই কথা 100 বার শোনা গেছে তার মুখ থেকে। আজকে মাথাটা টনটন করছে, আজকে মাথাটা খারাপ করছে, আজকে শরীরটা খারাপ হয়ে গেল। একদিন ফজরে উঠে কি বলছেন মুসলমান?
নাম সুন্দর মুসলমান, বাপ দাদা 14